নমস্কার বন্ধুরা, কামাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ নিয়ে এসে আপনাদের সামনে একটা নতুন রেসিপি। আজকে আমাদের বানিয়ে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। আমি নিয়ে নিয়েছি বড় বড় 4টা আম। এটা আমাদের পুরো গাছের আম, আমি কোনো কেনা আম ব্যবহার করিনি, এখানে গাছ থেকে আম। তাহলে চলুন, আমি এই 4টে আম এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেটে আমি মিক্সিতে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি কীভাবে পাকা আমের আমসত্ত্বটা বানাতে হয়। কিছুই লাগে না, তাও রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন পাকা আমের আমসত্ত্ব কেমন করে বানাচ্ছি। তাহলে চলুন, এটা আমি কেটে নিচ্ছি। পুরো গাছ পাকা আম। গাছের আম বল। আমি আমগুলো কেটে নিয়েছি, এবারে মিক্সিতে দিয়ে দেবো। এভাবে আর আঁটি থেকে আমি পাইগুলো এভাবে আমি টিপে টিপে বের করে নেবো। তারপর আমি মিক্সিতে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। কারণ আঁটিতে অনেক কাই লেগে আছে, এগুলো আমি নষ্ট করবো না, এগুলো বের করে নেবো। আমি দিয়ে দিচ্ছি আমের কাপটা, এখানে দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আমটা আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আমি থালায় ঢেলে নিচ্ছি। থালা কি রঙ, একদম একদম গাছ পাকা আম না। এবার রান্না করার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আর আমটা যখন মিক্সিতে পেস্ট করবেন তখন বারবার চামচ দিয়ে তুলে তুলে দেখে নেবেন যেন গোটা গোটা একটু না থাকে। তুলে তুলে চামচগুলো দিয়ে পেস্ট করবেন, তাহলে পুরো একদম স্মুথ হতে হবে। এটা গোটা গোটা থাকলে আমসত্ত্বটা ভালো থালাতে উঁচু উঁচু দেখাবে। তাহলে চলুন, আমি আবার গ্যাসটা জ্বেলে দিচ্ছি। আমি আবার কড়াই পুরো ঢেলে দিচ্ছি। এটা কড়াইয়ের মধ্যে কোনো তেল ব্যবহার করা যাবে না। কি গন্ধ বেরোচ্ছে গো। যার যেরকম গাছের আম মিষ্টি, সেই মিষ্টি অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এই আমটা খুব মিষ্টি, তাই আমি এতে বেশি চিনি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি আমি চিনি। আমটা কড়াই দেওয়ার পর সমানে এটা নেড়ে যেতে হবে, একদম মিডিয়াম আছে, বেশি জোর দেওয়া যাবে না। এটা আস্তে 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 এটা ঘনত্বটা পুরো টাইট করে নিয়ে আসতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে এমনি রান্না যেটা ব্যবহার করেন সবসময় সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে বিট লবণ দিচ্ছি। আমটা এমনি কালারটা দেখুন পুরো লাল, কিন্তু এর কালারটা আরও ঘন করার জন্য, গাঢ় করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি। এটা আপনাদের অপশান আছে, না ব্যবহার করতে পারেন আপনারা, কিন্তু আমি এখানে দিচ্ছি। আমসত্ত্ব কালারটা খুব গাঢ় আসবে একদম। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। তাহলে এসে কালারটা না আমি আমসত্ত্বটা হয়ে গেলে থালায় ঢালবো, সেজন্য আমি সরষের তেল গুলিয়ে নিচ্ছি থালাতে।
করতে হবে। আস্তে আস্তে অনেক মোটা হয়ে গেছে এটা, আর খানিক্ষণ হবে। এখন তো পাকা আম শেষ হতে যাচ্ছে এবার আস্তে আস্তে। তার আগে বানিয়ে ফেলুন ঝটপট ঝটপট। আমার এই রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি এটা ঢেলে নেবো। মোটা হয়ে গেছে। আমার দুটো থালায় হয়েছে, দুটো থালা ঢেলে নিয়েছি। এবার আমি থালাটা এভাবে করে দিচ্ছি, তাহলে বাবুগুলো থাকলে পরে ওটা পুরো সমান হয়ে যাবে। এবার আমি রোদে নামিয়ে দেবো। এটা 2 দিন রোদ লাগবে, তারপর আমাদের আবার দেখাবো থালা থেকে তুলে। তাহলে ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত দেখালাম। তারপর আবার যখন তুলে শুকিয়ে যাবে 2-3 দিন পর, তারপর আমাদের তুলে দেখি, তারপর ভিডিওটা আমি শেষ করব। ফিরে এলাম 3 দিন পর। দেখুন 3টে রোদ খাইছি আমি, পুরো আমসত্ত্বটা একদম উঠে গেছে। কি সুন্দর কালারটা এসে দেখুন। আমাদের তুলে দেখাচ্ছি। ফার্স্টে আমি চাকু করে 4টে ধার এভাবে কেটে নেব। এবার আমি তুলে নেব। ধরো থাকবে বা দেখুন কি সুন্দর হয়েছে। একইভাবে এই থালাটা তুলে নিচ্ছি। পাতলা হয়েছে না? খুব সুন্দর হয়েছে। এবার সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আমসত্ত্বটা খেতে
সত্যি অসাধারণ হয়েছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। আর এই রেসিপিটা বানিয়ে খাওয়া অনুরোধ আমাদের কাছে রইল।